নমস্কার। আমার মামার বাড়িতে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, তো আজকে সেখানেই আমরা যাচ্ছি, সেটাই এই ব্লগে শেয়ার করব। মায়ের বাপের বাড়ির ফ্যামিলি খুবই বড়, দাদু ভাইরা 4 ভাই ছিল, তো প্রতি বছরই কারোর না কারোর পালি পড়ে। এবছর ছিল মায়ের এক খুড়তুতো ভাইয়ের পালি, তো মামা আমাদের বাড়িতে এসে আমাদেরকে খুব করে বলে গিয়েছিল যেতে। আর মায়ের কাছে যেতে কার না ইচ্ছে করে। আমি সেই ছোটোবেলায় এসেছিলাম, তাই এবার যখন সুযোগ পেলাম তখন মায়ের সাথে চলেই এলাম। খুব ভালো লাগলো এসে। মায়ের বাপের বাড়ি হলো জমিদার বংশ, তো তাদেরই পুজো আর কি। তো এখানকার ওদের পুরনো বাড়ি, তারপরে মামা বাড়ির সবার সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। আর মায়ের তো আনন্দের ঠিক ঠিকানাই নেই, কেননা মায়ের বাপের বাড়ির সবাই এখানে এসেছিল, ভাইরা বোনেরা। আর মামা মাসিদের ব্যবহার এত ভালো, এত আন্তরিক, খুবই ভালো লাগে। অনেক বছর পরে এসেও তাই মনটা বেশ ভরে গেল। তো আমরা যখন এখানে পৌঁছালাম তখন মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। আমরা আরতি দেখলাম, পুজো দেখলাম, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এরপর বসে বসে হচ্ছে মাদের আড্ডা, সেটাই আমরা দূর থেকে বসে বসে দেখছি, শুনছি ওদের গল্প। ভীষণ ভালো লাগে আমার। আর পুচুমা এসের থেকেই ঢাক বাজাচ্ছে। সিংহ ছিল দুটো। কোথায়? হ্যাঁ, মাদের গল্পের আসর বেশ জমে উঠেছে। ওরা গল্প করুক, আর চলো আমরা এই সুযোগে গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। চলো প্রথমে তোমাদেরকে মাদের আদি বাড়িটাই দেখাই, আর আমিও দেখে নিই, কারণ আমি বললামই অনেক ছোট বয়সে এসেছিলাম, আমার মনে পড়ে না। আর আমার এই সব পুরনো বাড়িতে না ভীষণ কৌতূহল, দেখতে খুব ভালো লাগে। তো এই দেখো, এখানে আর নেই কিছুই। এই একটা সিন্দুক আছে, দুটো রুমে দুটো বড় বড় এই সিন্দুকগুলো আছে। এগুলোতে আগে ওরা ওদের যেসব মূল্যবান জিনিসপত্র রাখতো। আর এই জানালা টানালা সব চুরি হয়ে গেছে। বাড়িটার অবস্থাও খুবই করুণ। নিচে দুটো রুম আছে, আর এক সামনে বারান্দা, ওইটুকুনি পরিষ্কার করে ওরা ইউজ করছে। আর এর ওপরেও আছে কোঠা বাড়ি, সেখানটায় আর ওঠা যাচ্ছে না, কারণ সাপেরও ভয় আছে। আর ভঙ্গুর অবস্থা, বুঝতেই পারছো। এইখানটা দেখো পরিষ্কার করে ওরা উনুনের একটা ব্যবস্থা করে ঠাকুরের ভোগ রান্না করেছে। আর এখানে মাসিরা গল্পও করছিল। তারপর এই যে আমরা বাইরে এলাম, এটা হলো মাদের বংশের যে জমিদার ছিল বিশু বাড়ুজ্যে, তারই স্মৃতিস্তম্ভ। অ্যাকচুয়ালি মায়ের ঠাকুমারা ছিল 2 বোন, তো ওরাই জমিদারের মেয়ে। তো যেহেতু জমিদারের ছেলে কেউ ছিল না, সেই জন্যই হয়তো এই অবস্থা। ওরা একবার করে পুজোর সময়তেই শুধু আসে এখানে। আর এইগুলো ছিল ওদের পুকুর। কোনো পুকুরে ঠাকুর বিসর্জন হয়, কোনো পুকুরে ঠাকুরের ঘট নিয়ে যাওয়া হয়, এই সবই। মামাও আমাদের সাথে বেরিয়েছিল, আর মামা আমাদেরকে এগুলো সব বলছিল যে এগুলো কি কি করা হয় ওদের এইসব। মা এত ঘুরতে পারলো না আমাদের সাথে, বাবা এসেছিল, তো মা এলে আরও ভালো করে সব বুঝিয়ে বলতো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো আমাদের সবার সাথে গল্প আড্ডা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো হলো। আর এরপর আমরা যাচ্ছি বাড়ির পথে। ব্লগটা এখানেই শেষ করছি। বাই।